হাই হ্যালো, আবারও ওয়েলকাম করছি। এখনকার আলোচনার বিষয় হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্ব। সো আমাদের জেনে রাখা প্রয়োজন যে এই যে লিঙ্কিং ভার্ব অথবা কপিউলা অথবা কপিউলেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে কপিউলেটিভ ভার্ব, যেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময়ে শঙ্কায় পড়ে যাই যে আসলে বিষয়টা দুটো আলাদা কিনা। আসলে দুইটা আলাদা বিষয় নাই, দুইটা হচ্ছে একই ভার্ব। এখন কথা হলো যে এই লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ যে ভার্ব, এদের ফাংশনটা আসলে কি, এটা কি করে? এরা হচ্ছে একটা ব্রিজ। এরা হচ্ছে ব্রিজ। কিসের ব্রিজ? কাকে কানেক্ট করবে? এরা হচ্ছে ব্রিজ। তার মানে এই দিকে সাবজেক্ট থাকবে আর এই দিকে থাকবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে যা সাবজেক্ট অথবা অবজেক্টের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করবে, সে হচ্ছে কমপ্লিমেন্ট। সো অবজেক্টে নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি না, আজকে আলোচনা করতেছি আমরা সাবজেক্টকে নিয়ে। সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টকে যে যুক্ত করবে, এই যে ব্রিজটা, এই ব্রিজটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্ব। এই কমপ্লিমেন্টের জায়গাটাতে নাউন হতে পারে, প্রোনাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাটসেট্রা। অর্থাৎ এই কমপ্লিমেন্টের জায়গাটাতে নাউনও হইতে পারে, প্রোনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। সো এখন কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন হচ্ছে আমি লিখতে পারি হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এখন কথা হলো যে এই যে রানস এবং এই যে হি, এই যে ফাস্ট, এই রানস কি আসলে লিঙ্কিং ভার্বের কাজ করেছে? না। এখন আমি যদি এখানে লিখি হি ইজ ফাস্টার, FASTER, হি ইজ ফাস্টার, সে কেমন? সে হচ্ছে ফাস্টার, দ্রুত গতির। এই ফাস্টারটা কি কমপ্লিমেন্ট না? এই কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে যুক্ত করেছে এই ইজ, দ্যাটস ওয়াই এই ইজকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্ব। কথা কি বোঝা গেছে? আরেকটা এক্সাম্পল লিখতে পারি আমরা, দে বিল্ড বিল্ডিংস, UILDINGS, দে বিল্ড বিল্ডিংস। এইখানে কি আমরা কোনো লিঙ্কিং ভার্ব পাচ্ছি, কোনো কমপ্লিমেন্ট পাচ্ছি না। সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি, অবজেক্ট পাচ্ছি। এই বাক্যটাকে একটু কিভাবে লেখা যায়? দে আর বিল্ডার্স, BUILDERS, বিল্ডার্স। তার মানে দেটা সাবজেক্ট, আরটা লিঙ্কিং ভার্ব, আর এই যে বিল্ডার্সটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। আশা করি বোঝা গেছে। এবং এই লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্বের তিনটা স্টেট আছে। এবার হচ্ছে আমরা স্টেটগুলো দেখব। স্টেটগুলো কি কি? স্টেটগুলো দেখা যাক। তিনটা স্টেট আছে। ফার্স্ট স্টেটে আছে প্রাইমারি লিঙ্কিং। এই যে ফার্স্ট স্টেটে প্রাইমারি লিঙ্কিং। প্রাইমারি লিঙ্কিং কারা কারা? am, is, are, was, were। এটা কি? am, is, are, was, were হচ্ছে প্রাইমারি লিঙ্কিং। এই যে প্রাইমারি লিঙ্কিং, এদেরকে নিয়ে এক্সাম্পল কিভাবে বলতে পারি আমরা? আমরা বলতে পারি যেমন হি ইজ পোর, হি ইজ পোর, হি ইজ পোর। সি ওয়াজ বিজি, ওকে। they were nervous, NERVOUS. So here he is poor, she is busy, they were nervous. Were, was, is, নার্ভাস কে দে এর সাথে, বিজি কে সি এর সাথে, ফোর কে হি এর সাথে। আশা করি এটা বোঝা গেছে। সো নেক্সট স্টেটে দেখবো আমরা। নেক্সটে সেন্স লিঙ্কিং। যারা সেন্স লিঙ্কিং, এই সেন্স লিঙ্কিং কোনগুলো? আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে সেন্স কথাটা দিয়ে কোনগুলো সেন্স লিঙ্কিং আসবে এখানে। আমরা লিখতে পারি লুক, সাউন্ড, স্মেল, look, sound, smell, and taste, etc.
যদি আমরা এক্সাম্পলে যাই, লিখতে পারি ইউ লুক বিউটিফুল, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। ওকে, লিখতে পারি হানি টেস্টেড সুইট। এটা গেল আমাদের সেন্স লিঙ্কিং যারা। তাহলে সেন্স লিঙ্কিং কোনগুলো? লুক, স্মেলস অ্যান্ড টেস্টেড। ক্লিয়ার? এইবার আমরা যাব হচ্ছে চেঞ্জ স্টেটে। চেঞ্জ স্টেট কেমন? চেঞ্জিং স্টেটটা কেমন হবে? চেঞ্জিং স্টেটটা হচ্ছে পরিবর্তন বোঝাবে কোনো কিছুর, হওয়া টাইপের। চেঞ্জিং স্টেটে কোনো কিছু হওয়া টাইপের মানে পরিবর্তন বোঝাবে আর কি। যেমন বিকাম, গ্রো অ্যান্ড রিমেইন। বিকাম, গ্রো, রিমেইন। দেন আরও লিখতে পারি এখানে আমরা হচ্ছে প্রুভ, দিতে পারি ফেড, এটসেট্রা। লিখতে পারি দে বিকাম সিরিয়াস, they became serious, they became serious, and we remained silent, we remained silent। এই যে সাবজেক্ট, এই যে সাইলেন্ট, এই দুটাকে যুক্ত করছে কে? এই যে রিমেইন্ড। ওকে, গ্রো দিয়ে যদি লিখি, গ্রো দিয়ে কি লিখতে পারি? লিখতে পারি যে আই গ্রু টায়ার্ড, আই গ্রু টায়ার্ড। এখানে আরেকটা লিখতে পারি আমরা হচ্ছে এটসেট্রা না দিয়ে, সেটা হচ্ছে টার্ন, TURN, TURN। টার্ন দিয়ে কি বাক্য লেখা যায়? এগুলো মুছে দিচ্ছি, আপাতত মনে হচ্ছে বোঝা গেছে। টার্ন দিয়ে যদি কোনো বাক্য লিখি আমরা, তাহলে টার্ন দিয়ে কি বাক্য লিখতে পারি? দ্য স্কাই টার্নড, TURNED, ডার্ক। দ্য স্কাই টার্নড ডার্ক। দ্য স্কাই সাবজেক্ট, ডার্কটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, যুক্ত করেছে এই টার্ন শব্দটি। সো আফটার অল বলা যায় লিঙ্কিং ভার্বের অথবা কপিলেটিভ ভার্বের কাজ হচ্ছে কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে যুক্ত করে দেওয়া। আমরা এখানে 3টা স্টেট বর্ণনা করেছি। আশা করি ক্লাসটা খুব ইজি হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, টাটা।